I am resigning from my post as Education Minister. It is for personal reasons. ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এটাই কি 2029 সালে বিজেপির পতনের প্রথম কাউন্টডাউন? অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এখন সেই প্রশ্নই তুলছেন। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের মুখে এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর বিদায় কি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে বিজেপির জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা? বিশেষ করে উড়িষ্যায়, যেখানে বিজেপির উত্থানের অন্যতম স্থপতি হিসেবে ধরা হয় ধর্মেন্দ্র প্রধানকে, সেখানে তার অনুপস্থিতি ভবিষ্যতে দলকে কতটা চাপে ফেলতে পারে সেই আলোচনা এখন তুঙ্গে। নিট প্রশ্নফাঁস ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন রাজ্যে চলছিল বিক্ষোভ। শিক্ষার্থীদের একটাই দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত সেই দাবির কাছেই নতি স্বীকার করে নরেন্দ্র মোদী সরকার। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, দেশের তরুণদের স্বার্থ ও পরিস্থিতি অপব্যবহার ঠেকাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক দিক থেকে এই পদত্যাগের গুরুত্ব আরো বেশি, কারণ ধর্মেন্দ্র প্রধান শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন, উড়িষ্যায় বিজেপির অন্যতম প্রধান সংগঠক হিসেবে পরিচিতও তিনি। বহু বছর ধরে রাজ্যে দল গড়ে তোলা, সাংগঠনিক বিস্তার এবং শেষ পর্যন্ত উড়িষ্যায় বিজেপির ক্ষমতায় আসার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন। এখন প্রশ্ন উঠেছে, এত বড় একজন নেতার বিদায় কি উড়িষ্যা বিজেপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করবে, নাকি দল দ্রুত নতুন নেতৃত্ব সামনে এনে সেই শূন্যতা পূরণ করবে? 2014 সালের পর নরেন্দ্র মোদী সরকারের আমলে একজন মন্ত্রী বিভিন্ন কারণে দায়িত্ব ছেড়েছেন বা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন, কিন্তু দেশব্যাপী ছাত্র আন্দোলনের চাপের মুখে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ বিরল ঘটনা। সবচেয়ে বড় প্রশ্ন এখন 2029 লোকসভা নির্বাচনকে ঘিরে। বিরোধীরা বলছে তরুণদের ক্ষোভেই বিজেপির জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। অন্যদিকে বিজেপির দাবি, সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে এখনই বিজেপির পতনের সূচনা বলা যাবে না। তবে এতটুকু নিশ্চিত, এই ঘটনা 2029-এর রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে থাকবে এবং তরুণ ভোটারদের মনোভাব কোন দিকে যায় সেটাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ হতে পারে।